দেখুন, কসবায় যে গণধর্ষণ হয়েছে অত্যন্ত নির্লজ্জ এবং দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। এক্ষেত্রে সরকারি গভর্নমেন্ট কলেজে ভিতরে হয়েছে, এটা প্রশাসনের একটা বিরাট বড় দায়িত্ব পড়ে গেল, কারণ সেই দায়িত্বটা কিন্তু পালন করা উচিত। কারণ যেখানেই দর্শন হোক না কেন, গভর্নমেন্ট জায়গায় যদি হয়, সরকারি জায়গায় যদি হয়, তাহলে সরকারের একটা বিরাট বড় ভূমিকা থাকে। সর্বপ্রথম বলে উনি ছিল যে আজকে সকলে বলছে তৃণমূল নেতা উনি, ঠিক আছে, তাই তৃণমূল নেতা বানালোকে প্রত্যেকের তদন্ত হওয়া উচিত। এবং যে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে, এবং এটাও শোনা যাচ্ছে পার্টি থেকে পদ দিয়ে দেওয়ার যে ব্যাপারটা হয়েছে, এটারও আমি তীব্র নিন্দা করছি। কারণ এর যে পার্টির যে মুখিয়া, যে হয়তো দেখা গেছে ছাত্র যুব থেকে যে যুবর যে মুখ, তাকে টেনে নেওয়া উচিত। কারণ এই যে ঘটনা যদি বিচার না হয়, এরপরে একের পর এক কিন্তু হতে থাকবে। অতএব আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, এই ধরনের ঘটনা বাংলাতে এবং প্রশাসনের মাধ্যমে, যেখানে প্রশাসনিক দায়িত্ব আছে সেখানে কেন হচ্ছে। আজকে হয়তো বিরোধীরা প্রতিটা বিরোধী পক্ষ যারা আছে তারা কিন্তু জবাব চাইবে। কারণ যেখানেই সরকার থাক না, যে স্টেটে যে সরকার থাক না, তার বিরুদ্ধে কথা বলতে হবে। কারণ বিরুদ্ধে কথা না বলে কোনোদিন হয় না। কারণ বিরুদ্ধের মতো কথা বলার মতো কাজ করলো কেন? কারণ কাজ করেছে। এক্ষেত্রে যারা দায়িত্ব দিয়েছে তাদেরকেও টানা হোক, যারা ওনাকে দায়িত্ব দিয়েছে এবং যারা ওকে নেতা বানিয়েছে। সে শুনছে সিপিএম নেতার ছেলে, যেই হোক না কেন, তাকে প্রত্যক্ষভাবে দোষীকে প্রত্যক্ষ শাস্তি এবং তার আইনের ব্যবস্থা নিয়ে তাকে শাস্তি দেওয়া হোক। এবং যারা ওকে পদ দিয়েছে এবং যারা তাকে এই যে ভয়ঙ্কর শক্তি, যে ধরনের ভয়ঙ্কর শক্তি পদ দিয়েছে এবং সে সাহসিকতা জুগেছে, তাদেরকে প্রত্যেককে ইনকোয়ারি করে তাকে ইমিডিয়েট প্রশাসনের আওতায় নিয়ে এসে সাজা হওয়া দরকার। এবং তাকে বিচারের ব্যবস্থা নিয়ে এসে তাকে এর যে তীব্র যে ঘটনা হয়েছে, দুঃখজনক ঘটনা, নির্লজ্জনক ঘটনা, এত বড় একটা ঘটনাকে নিয়ে যে ধরনের রাজনীতি করছে, রাজনীতি আমি জানি না, কিন্তু দোষীদের প্রত্যক্ষ শাস্তি চাই, এটা ক্লিয়ার। এবং যারা ওদেরকে পদ দিয়েছে, যাদেরকে যে এই যেটা আর কি যেটা করেছে, ভয়ঙ্কর শক্তি যাকে বলা যায় আর কি, যে পাওয়ার দিয়েছে, যে বা যারা পাওয়ার যে নেতা, তার আমি ইনকোয়ারি করেন তাকেও সেই জিনিসটা সত্যটা সামনে আসুক এবং দোষীদের শাস্তি আমি দাবি করছি। একটা অভিযোগ তো এই মহিলাটা করেছে, এর আগেও তার নামে একাধিক নাকি থানাতে এফআইআর হয়েছে, প্রায় 5 থেকে 6টি অভিযোগ রয়েছে এরকম ঘটনা মহিলাদের সঙ্গে করেছে, কারণ ছবি তুলেছে, মহিলার সঙ্গে অশ্লীল ঘটনা। এই যে তৃণমূলকে ব্যবহার করে, যে আমি দাদা আমাকে পদ দিয়েছে, এই যে ক্ষমতার অপব্যবহার করছে, এটা কি তৃণমূল পারলে আটকাতে পারে না? একদম। দেখুন, তৃণমূলকে আজকে হয়তো বলছে যে তৃণমূল যারা যে সকল নেতা, পুরা তৃণমূল যারা যে নেতারা ওকে পদ দিয়েছে, এত বড় ঘটনা হওয়ার পরে এবং এর ক্ষেত্রে কমপ্লেন জমা হয়েছে এর আগে, তাহলে যারা সিনিয়র নেতা তারা কি করছিল, এখানে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আসছে। এবং এক একজন এক এক নেতা দেখছেন টিআরপি বানাবার জন্য ভুলভাল কথা বলছে, এটা কিন্তু নয়। সত্যটা সামনে যদি এসে থাকে এবং সত্যটা যদি সামনে এসেছে, তার প্রত্যক্ষ দোষী যারা আছে, যারা আছে, সকলকে বলছে সাজা হওয়া দরকার এবং এর বিচার হওয়া দরকার। কারণ আমি যদি কোনো সময় একটা দেখবেন, কোনো একটা মানুষ যদি সে দাবাংগিরি করে, যদি সে দোগলাগিরি করে, একটা বিরাট বড় একটা ভূমিকা থাকে কোনো একজন পেছনের শীর্ষে নেতার। এই ক্ষেত্রে দেখবেন বাংলাতে যে ধরনের বিবৃতি হয়েছে, যে ধরনের ঘটনা হয়েছে, এর আমি তীব্র প্রতিবাদ এবং নির্লজ্জ ঘটনা, এর সাজা অবশ্য হওয়া দরকার। যারা আছে, আমি বারবার বলছি, তাদেরকে প্রত্যেকের সাজা হওয়া দরকার। এবং যারা পদ দিয়েছে তাদেরকেও টেনে নেওয়া উচিত। কিন্তু এত বড় ঘটনা এরপরে যখন বলা হচ্ছে যে এফআইআর হয়েছে এবং প্রশাসন কী করছিল, তাদেরকে এফআইআর হয়েছে, তাহলে যারা সিনিয়র নেতা, যারা দাদা কাকা, তাদেরকেও নিয়ে এসে এর প্রত্যক্ষ দোষী যদি হয়ে থাকে, তাদেরকেও ব্যবস্থা নেওয়া উচিত পার্টির তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে। আমি একটা অনুরোধ করছি একজন প্রাক্তন কমান্ডার হিসাবে, এই ধরনের ঘটনা বাংলাতে একদম অমানবিক ঘটনা, কোনো দিনই মানা যেতে পারে না, মানছি না। এটা অত্যন্ত নির্লজ্জনক ঘটনা এবং যে দোষী তার সাজা হওয়া দরকার এবং আইনের আওতায় নিতে গেলে যে মহিলা ধর্ষিতা হয়েছে তার বিচার অবশ্যই পাওয়া উচিত, এটাই আমি মনে করি।